নমস্কার। কেমন আছেন সবাই? আমি সর্বাণী। আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখন মুম্বাইতে আছি। আজকের ওয়েদারটা না একটু মেঘলা টাইপের আছে। মনে হচ্ছে বৃষ্টি আসবে। সেই রকম জোরে হাওয়া হচ্ছে। আমি নিচে বসে আছি। বাবি গেছে ব্যাডমিন্টন ক্লাসে। ওকে নিয়ে ফিরবো। তাই নিচে বসে আছি। গিয়ে আবার রান্না বান্না করবো। চলুন বাবিকে নিয়ে আসি, তারপরে ঘরে যাই। আপনাদের আজকে একটু বাইরের ওয়েদারটা দেখাই। দেখুন, ঘরে আসার পথে একটু জানলার কাছে দাঁড়িয়ে বাইরের ওয়েদারটা দেখছি। বাইরের কি বাজে অবস্থা! পুরো বৃষ্টি মেঘলা, তার মধ্যে বাচ্চারা খেলছে, ওদের আওয়াজ এত অব্দি আসছে। ছোট ছোট বাচ্চারা সব খেলছে। আর ওই যে দূরে সমুদ্র একটুখানি দেখা যাচ্ছে। মেঘলার জন্য অত দেখাও যাচ্ছে না কোনার দিকে। বিকালের সমুদ্র ঠিক এরকম লাগছে দেখতে। দেখুন কত সুন্দর লাগছে। আর এই যে লেকটা, এই লেকের সাইডে আমরা হাঁটতে যাই দূরে। আর ওই যে দূরে পাহাড়ও সেইভাবে আজকে দেখা যাচ্ছে না। পুরো মনে হচ্ছে একটা বর্ষার চাদরে ঢেকে রয়েছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর পুরো শহর ভেজা। আর ওই লেকের পাশে আমরা হাঁটতে থাকি। এখন আর যাওয়া হচ্ছে না, কদিন আবার যাবো। আসলে এক এক সময় এত কুড়েমি লাগে, যেতে ইচ্ছা করে না, বিশেষ করে এই বৃষ্টির দিনে আরো ভালো লাগে। বাচ্চারা খেলছে, আর এদিকে মেঘ, কি কালো করে মেঘ এসছে, মনে হচ্ছে এখনই আবার জোরে বৃষ্টি নামবে। ঘরে চলে এসেছি। ঘরে এসে বাবিকে বললাম, তুই একটু চেঞ্জ করে নে, আমি খাবার বানিয়ে দিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কালকে ওর জন্য চিকেন নিয়ে এসেছিলাম 500 গ্রাম। সেই চিকেন এখন ধুয়ে বেছে নিয়েছি, রান্না করবো। চলুন রান্নাটা শুরু করি। এই যে আমার আগে থেকে মশলা রেডি করা ছিল, এই মশলার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, জিরে সব দিয়ে আমি পেস্ট করে 2 দিনের জন্য, 2-3 দিনের জন্য রাখি। কারণ প্রতিদিন কিছু না কিছু মশলা তো রান্না করতেই হয়। হয় পনির, না হয় মাংস, না হয় মাছ, কিছু না কিছু করতেই হয়। তাই একটু মশলা বেশি করেই করে রাখি। লবণ দিয়ে দিই, সাথে দিয়ে দেবো একটু হলুদ। দিয়ে ভালো করে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কষাবো সুন্দর করে। বাবু একটু কষা মাংস খেতে পছন্দ করে। আর এর মধ্যে যদি আলু দিই, আগের দিন রান্না করেছিলাম তখন ওর বাবা একটু মাংসের মধ্যে আলু খেতে পছন্দ করে, আমিও পছন্দ করি। আলু দিয়েছিলাম বলে বাবু খেতে পারেনি, তাহলে অন্য এখন ভালো হয়। তাই ওর জন্য আজকে আলু ছাড়া কষা চিকেন রান্না করবো। সামান্য একটু জল দিয়ে দিই, তাহলে না ভালো করে মশলাটা কষাতে পারবো না। একটু জল দিয়ে ধীরে ধীরে কষাই। আজকে বাবু ব্যাডমিন্টন ক্লাসে গেছিল, ওখানে আজকে খুব খেলেছে, অনেকক্ষণ। বেরিয়ে অনেক গল্প করলো, না জানো ভালো খেলতে পেরেছি। আর ওর সাথে গল্প করতে এত ভালো লাগে আমার। গল্প শুনতে শুনতে মা মেয়ে দুজন সারা রাস্তা চলে আসে। গল্প করতে করতে যখন মশলাটাও ভালো কষে গেছে, তেলও বেরিয়ে গেছে, তবু একটু গ্যাসটা কমিয়ে আর একটু কষিয়ে নিই, একটু রেখে দিই। ঢাকনা চাপা দিয়ে একটু রেখে দিই, মশলাটা ভালো করে কষে। এই যে ভালো করে কষে গেছে, তেলও বেরিয়ে গেছে, দেখুন কি সুন্দর কষে গেছে। আর একটু নাড়াচাড়া করে এবার মাংসগুলো ওর মধ্যে দিয়ে দেবো। বেশি করবো না, শুধু মেয়ের জন্য করবো তো, তাই জন্য অল্প 500 গ্রাম মাংসই করবো, তার বেশি করবো না। আর ওর বাবা যদি ওখান থেকে 1-2 টুকরো খায়, খাবে। তো ভালো করে নেড়ে মিশিয়ে দিই। মিশিয়ে দিয়ে একটু গ্যাস বাড়িয়ে দিয়ে একটু জাল করবো, ভালো কষে গেলে তারপরে একটু জল দিয়ে দেবো। এই কষানোর সময় না একটু ধীরে ধীরে ধৈর্য নিয়ে কষাতে হয়, তাহলে করে মাংসের টেস্টটা খুব সুন্দর হয়। আমি তো এইভাবে করি, আপনারা কিভাবে করেন একটু কমেন্টে জানাবেন। কষা মাংসগুলো আমি এইভাবেই রান্না করি। এই যে পাশের গ্যাসের মধ্যে একটু জল গরম বসিয়ে রেখেছিলাম, সেই গরম জলটাই দিয়ে দিলাম। আবার আরেকটু জল সামান্য দিয়ে দিই। দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে প্রায় 15 মিনিট মতো রেখে দেবো, তাহলে নরম মাংসটাও সুন্দর নরম হয়ে যাবে। আর এদিকে জলটাও টেনে একদম কষা কষা হয়ে যাবে। আবার ওদিকে আটাটাও মেখে রাখতে হবে। আজকে আটার লুচিই বানাবো। ময়দার লুচি খাওয়া তো অত ভালো না, কিন্তু কখনো কখনো করি। জল ফুটে গেছে ভালো করে, এবার ঢেকে রেখে দিই। মাংসগুলোকে একটু সাজিয়ে নিই। গন্ধও তো বেরিয়েছে খুব সুন্দর।
মশলাটা এত সুন্দর কষানো হয়েছে। থাক, এটা ঢাকা থাক, ওইদিকে আমি আটা মেখে এবার লুচিগুলো রেডি করি। এর মধ্যে আমি আবার একটু ঘরে গেছিলাম। লাইট জ্বেলেনি, নেই। এবার দেখি কত দূর হলো মাংসটা। এই তো প্রায় হয়ে এসছে। তো নামিয়ে দিই। হ্যাঁ, তো মাংস নরম হয়ে গেছে। সুন্দর নরম হয়ে গেছে মাংস। আমি আবার একটু বেশি করে দেখছিলাম যে নরম হয়েছে কিনা। হ্যাঁ, একটু চেপে দেখলাম। হ্যাঁ, হয়েছে। দেখুন হয়ে গেছে না? কি মনে হয় দিদি ভাইরা, হয়ে গেছে না? হ্যাঁ, হয়ে গেছে। এবার একটু ঢাকনা চাপা দিয়ে গ্যাসটা বাড়িয়ে দিয়ে জলটা কমিয়ে নিই। প্রায় জলও শেষ হয়ে এসছে। এই যে কষা কষা। আচ্ছা, আর সামান্য একটু জল কষালেই মানে কি কমালেই আমার রান্না হয়ে যাবে। কিন্তু গ্যাস বন্ধ করে না, বন্ধ করবো না, আমি গ্যাস অল্প কমিয়ে ওইভাবেই থাকবে। ততক্ষণ আমি ওই পাশে লুচিটা বানাতে শুরু করে দেবো। তাহলে গরম গরম লুচি আর গরম গরম কষা মাংস খেতে না খুব ভালো লাগে। বাবি একা খাবে তো, তাই বেশি লুচি বানাবো না, 3টে লুচি ওকে বানিয়ে দেবো। 3টেতেই ওর হয়ে যাবে। একটু মুচো মুচো করে বানাবো। আমি এখন ভয়েস দিচ্ছি ভাবি, কিন্তু আমার পাশে যদি কোনো আওয়াজ আসে বুঝতে হবে, বুঝে নেবেন আপনারা যে ভাবি আমার পাশে ঘুমোচ্ছে, হাই তুলছে। হ্যাঁ, 3টে লুচি বানাবো। হয়েছে, হয়ে গেছে। গোল করে বেলে নিয়েছি। অল্প তেলে ভেজে নেবো। অল্প তেলে ভাজলে না মুচমুচে হয়, আর বেশি তেলে ভাজলে নরম হয়। আর এই কষা মাংসের সাথে একটু মুচমুচে লুচি না খুব ভালো লাগে। এখন আবার অনেকেই বলবে যে হ্যাঁ, তেল নেই, এই নেই, তাই নেই, এইভাবে অল্প তেলে লুচি ভাজছে। আপনাদের যেমন ভালো লাগে আপনারা সেই রকম করবেন। আমার বাড়িতে আমার বাচ্চা যেমন খায় আমি সেরকম করি। হ্যাঁ, এটা এরকম খারাপ ভাবার কিছু নেই। একটু মুচমুচ করে ভেজে নেব। দেখো কি সুন্দর লুচিটা ফুলে গেছে, তাই না? একটু উল্টে পাল্টে ভেজে নিই। এবার একটু উল্টে দিই। আবার কড়াইটা আবার ছোট সরে যায়। নিচে একটা আরেকটা ছিল, মানে একটা গ্যাসের উপর একটা ছোট স্ট্যান্ড ছিল, সেটা না ভেঙে গেছে। আর এই ছোটটার মধ্যে না দিতে গেলে এই কড়াইটা একটু নড়ে যায়। যাই হোক, লুচিটা ভালো করে উল্টে পাল্টে মুচমুচ করে ভেজে নেব। আর গরম গরম খাওয়ার সময় এত ভালো লাগে। কখনো করে দেখবেন। হ্যাঁ, এইসব না ভেবে যে তেল কম দিল, এই দিল, ওই দিল, এইসব না ভেবে এটা এইভাবে ভেজে খেয়ে দেখবেন কি ভালো লাগে। একটা হয়েছে, আর একটা ওখানে 3টে লুচি ভেজে রেখেছি, 3টে আর একটা দিয়ে দিচ্ছি। এটা একটু আবার সাইডে পড়ে গেল, যাই হোক ছড়িয়ে নিই। এটা আরো বেশি খেতে ভালো হবে, যদি একটু কম ফোলে না তাহলে একটু বেশি মুচমুচে হয় আরো। আর এই বৃষ্টির দিনে মুচমুচে লুচি সাথে কষা মাংস, কার না ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে। এপিট ওপিট করে একটু ভেজে নিই। কতদিন পরে লুচি বানাচ্ছি বাবির জন্য, বানানোই হয় না, ও শুধু রুটি খেতে পছন্দ করে। আজকে জানাইনি যে আজকে ওর জন্য লুচি বানাচ্ছি, লুকিয়ে লুকিয়ে দেবো। খেতেই চায় না, শুধু রুটি খাবে। এক এক সময় একটু লুচি খেতে ভালো লাগে না বলুন? এই যে আরেকটা হয়ে গেছে, দুটো। তিনটের সাথে একটু কষা মাংস দিয়ে দেবো এবার। অল্প ঝোল দেবো, অল্প ঝোল দেবো মাংসের সাথে, ছিঁড়ে ছিঁড়ে অল্প ঝোলে খাবে, খুব টেস্টি লাগবে খেতে। চলুন নিয়ে যাই ওর জন্য। কেমন চিকেন ঠিক আছে? এখন মোবাইল দেখবে আর খেতে খেতে এনজয় করবে, সাথে আমার সাথে গল্পও করে, আবার দেখাচ্ছে Okay, মা fine. অনেক Just use টেস্ট me for হয়েছে, it. তুমি কতদিন পরে So বানিয়েছো, basically, তুমি তো this বললে e-super না has যে a আমার জন্য convenient pink বানিয়েছো। slime. And the pink বলবো কি, slime's তুই owner খেতে was চাস না তাই জন্য আর named বলিনি। Sam. হ্যাঁ, I খেয়ে don't নে। know, but I think